এই ভিডিওটা মূলত যারা চায়নাতে ব্যাচেলার্স করতে আসবেন তাদের জন্য, বিশেষ করে চায়নাতে যা হয় তাই আমি আপনাদের বলি। আমি আপনাদের একদম কারেক্ট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি সবসময়। এরপর আপনি আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন নাকি অন্য কারো মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আমার কোনো মাথা ব্যথা নেই। আরো আছে, আমি বিশেষ করে তিনটা আপনাদেরকে বলবো। এক হচ্ছে রেজাল্ট, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাহলে ইংলিশ প্রফিসিয়েন্সি, যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চান তাহলে চাইনিজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট। যদি এত অলস হয়ে যান তাহলে তো কারো খপ্পরে পড়ে ধরা খেয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে ধারণা দেই যে আপনি কেমন স্কলারশিপ চায়নাতে পাবেন আপনার রেজাল্ট অনুযায়ী। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করাই দেই, এখন চাইনিজ ইউনিভার্সিটি গুলো ইন্টারভিউ অথবা এন্ট্রান্স এক্সাম নিচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি। তো কেউ যদি দুইটাতে 5 ইংলিশ প্রফিসিয়েন্সি IELTS 6 থাকার পরেও এন্ট্রান্স এক্সামে ভালো না করে, ইন্টারভিউতে ভালো না করে, তাহলে সে স্কলারশিপ পাবে না। সিমস লাইক আপনারা আমাকে কিনে নিচ্ছেন যে আপনার প্রশ্ন করছেন এন্ড আই এম বাউন্ড টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন। আই এম নট রিপয়েন্ট সামথিং নিয়ে পিকিং ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে বলেন যে ভাই এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবো কিনা। এগুলো তো শুনতে ভালো লাগে না। ভাই, আজকের ভিডিওতে কথা বলবো চায়নাতে ব্যাচেলর করতে চাচ্ছেন তারা কি ধরনের স্কলারশিপ পেতে পারে। যদিও এই টপিকের আমার বেশ কয়েকটা ভিডিও করা আছে, এর মধ্যে একটা ভিডিও আমি আই বাটনে লিংক আপ করে দেবো। ওইটা হচ্ছে ব্যাচেলরের একটা ওভারভিউ, মোটামুটি সবকিছু বলা আছে। আপনারা আগে ওই ভিডিওটা দেখে আসবেন আই বাটনে ক্লিক করে, তারপর এটা দেখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি সবসময় বলে থাকি যে শুধুমাত্র রেজাল্ট দিয়ে বলা পসিবল না যে আপনি কেমন ধরনের স্কলারশিপ পাবেন। তো আমি একটু আপনাদের জাস্ট ধারণা দেবো এই ভিডিওতে আপনি কি ধরনের স্কলারশিপ পেতে পারেন চাইনিজ ইউনিভার্সিটিতে। টপিকে যাওয়ার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার পেজে আমি চায়না সংক্রান্ত, চায়নায় পড়াশোনা সংক্রান্ত এবং স্কলারশিপ সংক্রান্ত নানা পোস্ট করে থাকি। আপনাদের 90% মানুষ আমার ভিডিও দেখেন বাট আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, এটা খুবই দুঃখের বিষয়। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এই যে আমি এক জায়গায় আসছি, এই ব্যস্ততার মধ্যেও আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। এই ভিডিওটা বানানোর আমার মনে হয় না কোনো প্রয়োজন ছিল আমার সাইড থেকে, বিকজ এটা নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে। তারপরেও আমি জানি না আপনারা কেন বুঝতে পারেন না ব্যাপারগুলা, তারপরেও সেম প্রশ্ন আপনারা করতেছেন প্রতিদিন। প্রায় হোয়াটসঅ্যাপে সব থেকে বেশি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে কম, আর কমেন্ট তো আছে, কমেন্ট বাদ। প্রায় 100-র পাশাপাশি টেক্সট আপনাদের থেকে আমি পাই। এর মধ্যে ম্যাক্সিমামে হচ্ছে আপনাদের রেজাল্ট হচ্ছে এরকম, আপনি কেমন স্কলারশিপ পাবেন আমাকে জিজ্ঞেস করে। তো সবাইকে এরকম আলাদা করে করে ধারণা দেওয়া আমার পক্ষে তো কঠিন, আমি তো একটা মানুষ, তাই না? যেহেতু হোয়াটসঅ্যাপটা আমি সরাসরি নিজে চালাই, তো আমার পক্ষে আপনাদের এরকম ধারণা দেওয়া কঠিন। আপনাদেরকে আমি একটা ভিডিও লিঙ্ক দিই, ভিডিওটাও দেখতে চান না। আপনাদেরকে ভাত দিয়ে দিছি, আপনারা খেতে পারবেন না, এখন আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই ভাতটা আমার মুখে তুলে দেন, খাওয়াই দেন। স্যার, এটা কেমন হয়ে গেল না? যদি এত অলস হয়ে যান তাহলে তো কারো খপ্পরে পড়ে ধরা খেয়ে যাবে। তো যাই হোক, আপনাদেরকে ধারণা দেই যে আপনি কেমন স্কলারশিপ চায়নাতে পাবেন আপনার রেজাল্ট অনুযায়ী। তো প্রথমে বলে নিই, চায়নাতে স্কলারশিপের বিষয়টা শুধুমাত্র আপনার রেজাল্ট বা একাডেমিক পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে না। আর আমি হয়তো বা আমি বলছি কিনা জানি না, এই ভিডিওটা মূলত যারা চায়নাতে ব্যাচেলার্স করতে আসবেন তাদের জন্য। রেজাল্টের পাশাপাশি আরো কয়েকটা জিনিসের অনেক বেশি গুরুত্ব আছে। এগুলো হলো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে কিনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট। আরো আছে, আমি বিশেষ করে তিনটা আপনাদেরকে বলবো। এক হচ্ছে রেজাল্ট, তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, যদি ইংলিশ মিডিয়ামে পড়তে চান তাহলে ইংলিশ প্রফিসিয়েন্সি, যদি চাইনিজ মিডিয়ামে পড়তে চান তাহলে চাইনিজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। এরপর হচ্ছে এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট। এটা তিনটা জিনিস সব থেকে বেশি গুরুত্ব রাখে। পাশাপাশি আপনার অন্যান্য যদি সাপোর্টিং ডকুমেন্টস থাকে, মাস্টার্স পিএইচডি ক্ষেত্রে পাবলিকেশনস হাবিজাবি, সেগুলো আলাদা ব্যাপার, বাট ব্যাচেলরের ক্ষেত্রে এই তিনটা জিনিস সব থেকে বেশি আপনাকে হেল্প করবে। চায়নাতে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে, এক একটা স্কলারশিপের এক এক ধরনের নাম আছে। তো নামগুলো বাদ দিয়ে যদি আমি ক্যাটাগরাইজ করি, এক ধরনের হচ্ছে টিউশন এবং অ্যাকোমোডেশন স্কলারশিপ, পাশাপাশি মান্থলি স্টাইপেন্ড, এটা সব থেকে ভালো। সেকেন্ড হচ্ছে টিউশন এবং অ্যাকোমোডেশন স্কলারশিপ, এন্ড থার্ড হচ্ছে শুধু টিউশন স্কলারশিপ। তো আপনার রেজাল্ট যদি এসএসসি এবং এইচএসসি তে 5 আর সাথে ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, বলা যায় যে আপনি
ফুল স্কলারশিপ পাবেন এবং পাশাপাশি মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন। যদি কারো একটাতে একটু কমও থাকে রেজাল্ট, একটাতে 5, একটাতে 4.83 অথবা 4.50 ইংলিশ প্রফিসিয়েন্সি থাকে, সেও কিন্তু এটার জন্য ট্রাই করতে পারে, তারও সম্ভাবনা আছে। আরেকটা জিনিস আপনাদেরকে মনে করাই দেই, এখন চাইনিজ ইউনিভার্সিটি গুলো ইন্টারভিউ অথবা এন্ট্রান্স এক্সাম নিচ্ছে কিছু কিছু ভার্সিটি। তো কেউ যদি দুইটাতে 5 ইংলিশ প্রফিসিয়েন্সি IELTS 6 থাকার পরেও এন্ট্রান্স এক্সামে ভালো না করে, ইন্টারভিউতে ভালো না করে, তাহলে সে স্কলারশিপ পাবে না। খুবই সিম্পল ব্যাপার। আপনি আমাকে জিজ্ঞেস করেন ভাই দুইটাতে ডাবল 5 আছে, আমি তাহলে তো একদম আমার জন্য ফুল স্কলারশিপ উইথ মান্থলি স্টাইপেন্ড শিওর শট, আমি তো এটা পাবোই। কিন্তু আপনাকে তো ইন্টারভিউতে ভালো করতে হবে, এন্ট্রান্স এক্সামে পাস করতে হবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, আমরা ধারণা করতে পারি আপনার যেহেতু দুইটাতে 5, আপনি ভালো স্টুডেন্ট, হ্যাঁ বলা যায় হ্যাঁ আপনি পাবেন, সেক্ষেত্রে বলা যায়। তো এরপর হচ্ছে যাদের রেজাল্ট একটাতে 5, একটাতে 4.50 অথবা 4.50 এরকম করে দুইটাতে, তারা সাথে ইংলিশ প্রফিসিয়েন্সি আছে, তারা হচ্ছে টিউশন এবং অ্যাকোমোডেশন এই দুইটা স্কলারশিপের জন্য ট্রাই করতে পারে। দুইটাতে 5 ইংলিশ প্রফিসিয়েন্সি নাই, তারাও কিন্তু এই যে এই টিউশন এবং অ্যাকোমোডেশন এটার জন্য ট্রাই করতে পারে। আর এরপর যেটা আসে সেটা হচ্ছে টিউশন স্কলারশিপ। যাদের রেজাল্ট নিচে আছে 4.20, আরেকটাতে 4.50 অথবা 4 পয়েন্ট সামথিং অথবা 3.50 এরকম, তারা হচ্ছে টিউশন স্কলারশিপের জন্য ট্রাই করতে পারেন। তো আপনার রেজাল্ট দেখে আমার পক্ষে বলে দেওয়া খুবই কঠিন, খুবই কঠিন যে আপনি কেমন স্কলারশিপ পাবেন। হ্যাঁ, যারা হচ্ছে আমার মাধ্যমে কাজ করবেন, আমি অ্যাপ্লাই করে দেব। তাদের প্রোফাইলটা কিভাবে ভালো করা যায়, তাদের জন্য তাদের প্রোফাইল ইভালুয়েট করে তার জন্য যে বেস্ট ইউনিভার্সিটিতে হবে সেইটা হচ্ছে আমি আপনাকে সাজেস্ট করব। আপনার যদি কোনো পছন্দ থাকে আপনি আমাকে বলতে পারেন যে ভাই এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমি যদি দেখি সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাকে বলবো অথবা অ্যাপ্লাই করে দেবো। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আপনারা 3 পয়েন্ট সামথিং নিয়ে পেকিং ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে বলেন যে ভাই এই ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাবো কিনা, এগুলো তো শুনতে ভালো লাগে না। তো আপনাদের থেকে এত বেশি টেক্সট পাই মাঝে মাঝে, আমি তো অনেক কাজের মধ্যে থাকি, দেখা যায় রিপ্লাই রিপ্লাই করার সময় না পাইলে আপনার কল দিতে থাকেন, দেখা যায় একটু হয়তো বা রাফলি কথা চলে আসে, সিমস লাইক আপনারা আমাকে কিনে নিচ্ছেন, যে আপনার প্রশ্ন করছেন এন্ড আই এম বাউন্ড টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, আই এম নট। তো আশা করি ধারণা পাইছেন যারা আমার মাধ্যমে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেপ্টেম্বর ইনটেকের জন্য। অ্যাপ্লিকেশন এটা মে চলতেছে 11 তারিখ। কিছু ইউনিভার্সিটির ডেডলাইন মে 15 তারিখে শেষ হয়ে যাবে, কিছু ইউনিভার্সিটি মে 30, আবার কিছু ইউনিভার্সিটি জুলাই 15। ফেজ ওয়াইজ এটা স্টুডেন্ট নেয় তো চাইনিজ ইউনিভার্সিটি গুলো, তো দেখা যায় ভালো স্কলারশিপ আর ম্যাক্সিমাম সিটগুলো আগে শেষ হয়ে যায়। আমার এই জিনিসগুলো আগের ভিডিওগুলোতে বলা আছে, নতুন কিছু না। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে এই জিনিসগুলো আপনাদের জানার কথা। চায়নাতে যা হয় তাই আমি আপনাদের বলি, আমি আপনাদের একদম কারেক্ট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি সবসময়। এরপর আপনি আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন নাকি অন্য কারো মাধ্যমে অ্যাপ্লাই করবেন আমার কোনো মাথা ব্যথা নেই। তো সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।